এই কৃষ্ণ হরি বল সুদীগৌর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণী জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তত্ত্বকথা এবং শ্রীমদ্ ভগবত গীতা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ সম্বন্ধে এবং গীতা আমাদের জীবনে কেনই বা প্রয়োজন এবং গীতার মাহিত্য তত্ত্ব সম্বন্ধে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন, কারণ আজকের এই ভিডিওতে কৃষ্ণ যে ভগবান তিনি গীতার যে অমৃত বাণী আমাদেরকে শ্রবণ করাচ্ছেন, সেই অমৃত তত্ত্বকথা শ্রবণ করুন। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে গীতাকে কোথায় স্থান দিয়েছেন, তো গীতার যে মর্ম বাণী, গীতার যে কথাগুলো যদি বা গীতার যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে নীতিগুলি আমাদেরকে প্রদান করছেন, যদি আমরা তা না মানি, যদি আমরা তা পালন না করি, তাহলে আমাদের গীতার চেয়ে কিভাবে হৃদয়ে ধারণ করতে পারি? স্বয়ং ভগবান তিনি বলছেন গীতা কি, তিনি কোথায় স্থান দিয়েছেন গীতাকে, গীতার মাহিত্য বর্ণনা করা রয়েছে। তিনি বলছেন গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সার মুক্তমম গীতা মে জ্ঞান মিত্র অর্গম গীতা মে জ্ঞানম বয়ম গীতা মে চুক্তম স্থানম গীতা মে পরম পদম গীতা মে পরম গুচ্ছম গীতা মে পরম গুরু। স্বয়ং ভগবান তিনি বলছেন গীতার স্থান ভগবান কোথায় দিয়েছেন। ভগবান বলছেন গীতা হচ্ছে আমার হৃদয়, গীতা হচ্ছে আমার জ্ঞান, বা গীতাকে আশ্রয় করে আমি ত্রিভুবন পালন করি। গীতা হচ্ছে পরম গুচ্ছ এবং গীতাই হচ্ছে আমার গুরু। তো দেখুন, গীতার বাণীগুলো যদি আমরা হৃদয়ে ধারণ না করতে পারি, তাহলে আমরা যদি ভগবানের সেই কথা বা ভগবান যে অমৃত কথা আমাদেরকে প্রদান করেছেন, আমরা যদি এই মানব দেহ পেয়ে বা যদি এই গীতার বাণীর সাথে যদি নিজের জীবনে ব্যবহারিক জীবনে তা প্রয়োগ না করতে পারি, তাহলে এই মানব জন্মটা একবারে বৃথা হয়ে যায়। কারণ এই দেহটা, মানব জন্মটা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা, ভগবানের গুণগান কীর্তন করা, ভগবানের আদেশ নির্দেশকে আমাদের হৃদয়ে ধারণ করা। গীতার ইতিহাস আমরা যদি দেখতে চাই বা মহাভারতের শান্তি পর্বে, সেখানে গীতার সেই মাহাত্ম্য কথা বর্ণনা করা রয়েছে এবং গীতা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই সম্বন্ধে শান্তি পর্বে 348 থেকে 51 থেকে 52 ভগবত গীতার যে ইতিহাস সম্বন্ধে সেখানে উল্লেখ করা রয়েছে যে ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করলেন মানব সমাজের পিতা মনু, আর এই জ্ঞান তার পুত্র স্বসাগরের পৃথিবীর অধীশ্বর এবং যিনি রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে তিনি দান করেছিলেন। আর এই রঘুবংশেই শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। সুতরাং ভগবত গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজ বর্তমান পর্যন্ত তা বিদ্যমান। ইক্ষ্বাকুর যে গীতাকে দান করেছিলেন। আর আমরা গীতার 4th অধ্যায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে আমি পূর্বে সূর্যকে এবং বিভাসানকে অর্থাৎ মনু ইক্ষ্বাকুর রাজাকে পরস্পরায় এই জ্ঞান আসছে, কালের প্রভাবে বা পরস্পরাচ্ছিন্ন হয়ে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। তো পুনরায় তিনি অর্জুনকে তিনি এই জ্ঞান প্রদান করছেন। তিনি বলছেন, হে অর্জুন, আমি তোমাকে সেই জ্ঞান প্রদান করছি। তো এখন তো চলছে কলির যুগ। তো কলির যুগের মানুষের আয়ু অতি অল্প,
বা আমাদের এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000। আর কলিতে মানুষের আয়ু কম কেন? কারণ হচ্ছে কলির যুগে মানুষই ব্রহ্মচর্য ব্রত পালন নেই, ধর্মলোভ, সত্যনিষ্ঠা লোভ, সুচিতা নেই। ধর্মকে না মানার কারণে কোনো সময়, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, সময় অসময়। তো দাপর যুগে 8,64,000 বছর ছিল দাপর যুগের কাল। ত্রেতা যুগে ছিল 12,96,000 বছর। সত্যযুগে 17,28,000 বছর সত্যযুগে স্থায়িত্বকাল ছিল। তো সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। দাপরে 1,000 বছর, আর কলিতে মাত্র 100 বছর। প্রায় বর্তমানে 56 বছর তার গড় আয়ু এখন চলছে। তো দিন দিন মানুষের আয়ু কমছে। কলির যুগের মানুষের কি কারণে কমছে? কলির যুগে মানুষ ব্যভিচার, মানুষের ধর্মের প্রতি আনুগত্য নয়, আর যা কিছু করে তার স্বার্থ অন্বেষী বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, এইসবের কারণে কলির যুগের মানুষ দুর্যোগ, প্রবণতা, কলহ প্রিয়, এবং তারা অল্প আয়ু, তাদের সময় অসময় সে আয়ু হরণ করে নিয়ে যায়। তো 20 লক্ষ বছর আগে মনু তার পুত্রকে এই জ্ঞান ইক্ষ্বাকুকে, বর্তমান মনুর আয়ু হচ্ছে 30,53,00,000 বছর, 12,04,00,000 বছর চলে গেছে। তো এই গীতা 30,53,00,000 বছর ধরে চলছে। তারপরে যে অর্জুনকে যে গীতা জ্ঞান প্রদান করেছিলেন, 5,200 বছর গত হয়েছে মাত্র। আগে কোনো গ্রন্থ ছিল না, শ্রুতি লিপি ছিল। গুরুরা বলতেন, শিষ্য মুখস্থ করত। তো কলিতে আয়ু কম, স্মরণ শক্তি কম, তাই ব্যাসদেব তিনি গ্রন্থ লিপিবদ্ধ করেন। কুরুক্ষেত্র কোথায়? বর্তমান ভারতের হরিয়ানা। কুরুক্ষেত্র সরস্বতী নদীর তীরে অবস্থিত। যেই দিন কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন, সেই দিন ছিল অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্যতা একাদশীর দিনে। সেই গীতা আবির্ভূত হয়েছিল, বার ছিল রবিবার, সকাল 8:30 সময় মাত্র 40 মিনিট তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন। পৃথিবীর জন্ম এই রবিবার হয়েছিল। তো শ্রীমদ্ ভগবত গীতার মহিমা অসীম, অনন্ত। 5,200 বছর আগে অর্জুনকে এই গীতার জ্ঞান তিনি পুনরায় প্রদান করেছেন। কারণ গীতা সর্বপ্রথমে কাকে? ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিভাসানকে ভগবানের ভগবত গীতার এই জ্ঞান দান করেছিলেন। তাহলে গীতা প্রথমে বলা হয় যে 12,40,00,000 বছর আগেই এই গীতা বিদ্যমান ছিল, মানব সমাজে প্রায় চলে আসছে। তো গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান তিনি বিভাসানকে দান করছেন, কারণ বিভাসান হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত ছিলেন। সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবত গীতার প্রাপ্ত হয়েছি বলে ভগবত গীতা বেদের মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত এই জ্ঞান। আর ভগবত গীতাও হচ্ছে আমার অপুরুষ। বৈদিক জ্ঞানকে যেমন যথারূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা যেখানে প্রযোজ্য হয় না, তো ভগবত গীতা তেমনি জড়বুদ্ধি প্রসূত বা কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হয়। প্রকৃত পক্ষে ভগবানের যে বাণী বা ভগবত গীতার উপর যদি কেউ পণ্ডিত্য জাহির করবার চেষ্টা করেন, কিন্তু তাও যথাযথভাবে ভগবত গীতা নয়,
ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। গুরু পরস্পরার ধারায় গীতার জ্ঞান আহরণ করতে হয়। ভগবান এই জ্ঞান প্রথম বিভাষণকে প্রদান করছেন এবং বিভাষণ তা দেনখাকে তিনি মনুকে প্রদান করেন, আর মনু ইক্ষ্বাকুর রাজাকে। তো এইভাবে পরস্পরের মাধ্যমে এই গীতার জ্ঞান প্রদান করা হয়েছে। কারা গীতার অর্থ বুঝবে না, তিনি ভগবান বলছেন যে যারা যে অসুর সম্পন্ন, যারা শ্রদ্ধাহীন, তারাই আমার এই ভগবদ্গীতার জ্ঞান বুঝতে পারবে না। তো ভগবদ্গীতার জ্ঞান বুঝতে হলে গীতার অর্জুনের যে মনোভাব নিয়ে তিনি গীতার শ্রবণ করেছিলেন, মনন করেছিলেন, আর সেই ভাব নিয়ে গীতাকে মনন করা উচিত। গীতা ভগবানের বাণী। ভগবান অর্জুনকে দিয়ে জীবকে সংসার কারাগার থেকে উদ্ধার করতে প্রদান করেছেন। গীতার উদ্দেশ্য হচ্ছে জীব এই সংসার থেকে ভগবত ধামে যাওয়ার পন্থা। ভগবান হচ্ছেন বড়ই কৃপালু, তিনি কৃপা করে এই ভগবত গীতার অমৃত জ্ঞান প্রদান করেছেন। গীতা বৈদিক জ্ঞান। বৈদিক জ্ঞান কীভাবে হলো? তিনি ভগবত গীতায় বলছেন যে গার্ত কর্ম নেত্রলুকম কর্ম বন্দনম তদর্থ কুন্তি সঙ্গ সমাচার। বিষ্ণু ব্যতিরেকে কর্ম করো না, না হয় তোমাকে কর্মের বন্ধন হতে হবে। 3 প্রকার কর্মের কথা তিনি বলছেন: সকর্ম, বিকর্ম, অকর্ম। তো প্রথম আমাদেরকে কর্মের কৌশল সম্বন্ধে জানতে হবে। অকর্ম কি? অকর্ম বলতে নিষ্কাম কর্মের কে বোঝায়, মানে স্বার্থ ছাড়া কর্মকে, ভগবানের অর্পিত সমাহিত বা ভগবানের প্রতি সমাহিত চিত্তকে কর্ম, যেসব উদ্দেশ্য করে কর্ম করা হয় স্বার্থবিহীন, শাস্ত্রবিহিত পুণ্য কর্ম হচ্ছে সকর্ম, আর শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে বিকর্ম। তো এই কর্মের কৌশল আমাদেরকে জানতে হবে। তো আমরা সব কিছু করছি, মন্দির প্রতিষ্ঠা করছি, স্বার্থ আছে, মূল্যায়ন হবে আমার। তো অন্যদিকে তবে অন্য কর্ম থেকে সেই কর্মটাই ভালো। যে কর্ম ভগবানকে অর্পণ করে বা নিবেদন না হয় তা কর্ম নিষ্কাম হয় না। কর্ম রহস্য অতীব গূঢ়। নিষ্কাম কর্মের ফল চিত্ত শুদ্ধি, আত্মজ্ঞান। আমি দেহ নয় আত্মা। কৃষ্ণ বহির্মুখী জীব বুক বাঞ্ছা করে, আর নিকটতম মায়া তারে ঝাপটাইয়া ধরে। কর্ম মুক্তির কারণ, কর্ম বন্ধনের কারণ। আর এই নিষ্কাম কর্ম এটাই হলো গুহ্য জ্ঞান। 7ম 8ম অধ্যায়ে আমরা দেখেছি ভগবান বলছেন, অর্জুনকে দিচ্ছেন যে 7ম 8ম অধ্যায়ে যে জ্ঞানটা তিনি প্রদান করছেন সেই জ্ঞানটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। গুহ্যতর জ্ঞানটা কি? সেটা হচ্ছে পরমাত্মা সম্বন্ধে জানা। 9ম অধ্যায়ে গুহ্যতম জ্ঞান প্রদান করছেন। গুহ্যতম জ্ঞান কি? মনমনা ভব মদ্ভক্ত মাজাজি মাম নমস্কুরু। আমি গীতার ব্যাখ্যা দিতে পারি কিন্তু গীতার অর্থ বুঝি না। কিন্তু পুনরায় ভগবান তিনি বলছেন গীতার 18 অধ্যায় 64 নং শ্লোকে, সর্বগুহ্যতম ভুয়ো সুনমি পরম বচ। যে হে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তাই তোমাকে তোমার হিতের জন্য আমি বলছি এই গোপনীয় উপদেশ। তিনি কি বলছেন? মন মনা বব মদ ভক্ত মাজাজি মাম নমস্কুরু মাম বৈশ্যস্য সত্যং তে প্রীতি জানো প্রিয় সিয়া। যে আমাতে চিত্ত স্থির করো আর আমার ভক্ত হও, আমার পূজা করো, এবং তুমি আমার অত্যন্ত প্রিয়। প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে প্রাপ্ত হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপক মুখ্যাইসিমাশ্চ। সমস্ত পরিত্যাগ করে আমার শরণাগত হও। সমস্ত ধর্ম, কি ধর্ম পরিত্যাগ? চল ধর্ম, আশা ব্যতিরেকে, আশা রেখে যে ধর্ম করা হয় চল ধর্ম। পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তো তিনি কোন ধর্মকে ত্যাগ করার কথা বলছেন? যে ছল ধর্মকে ত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে মুক্ত করব, চিন্তা করো না। ব্রজগোপীর
মতো সর্বস্ব ত্যাগ করে আমার শরণাগত হও। কীভাবে শরণ নিতে হবে? আমার ভক্তরা যেভাবে আমার শরণ নিয়েছে, গোপীরা যেভাবে আমার শরণ নিয়েছে, প্রহ্লাদ যেভাবে আমার শরণ নিয়েছেন, এবং হনুমান যেভাবে আমার শরণ নিয়েছেন, ধ্রুব মহারাজ যেভাবে শরণ নিয়েছেন, গজরাজ যেভাবে শরণ নিয়েছেন, যদি তুমি দর্শন নাও করো, তবে আমাকে ভগবান আপনাকে দর্শন দিয়ে দেবেন। কিভাবে দেবেন? মহাকাল মৃত্যুরূপে। যদি আমরা এইসব ভক্তরূপে না হয়, তাহলে ভগবান অবশ্যই আসবেন। তিনি ভগবদ্গীতায় বলছেন মহাকাল রূপে তিনি আসেন জীব সংহার করতে। তো ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। ভক্ত যারা, তারা ত্রিভুজ রূপে দেখতে পারে। গীতার জ্ঞান হলো ভগবানকে জানা, নিজেকে জানা, আত্মা পরমাত্মার অনাবিল সম্পর্ককে জানা। তো কিভাবে জানা যায়? তাই তো শাস্ত্র বলছেন, সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, আর ঈশ্বরের কৃপা লেশ রয়েছে যার অন্তরে। মন যখন মন বুদ্ধি দিয়ে ভগবানকে জানা যায় না, কৌশল দিয়ে জানা যায় না, অর্থ দিয়ে জানা যায় না। কারণ মন বুদ্ধি জ্ঞানের অতীত বস্তু হচ্ছে। তুমি কিভাবে এই জানা যাবে? তাই ব্রহ্মা তিনি এক জায়গায় ভাগবতে বর্ণনা করছেন যে অতাপ্রীতি লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্ববহিন্য নোচ্ছান্য একহ চিরবিচিন্ন। হে দীপ, আপনাকে জানতে পারবে সেই যে তোমার চরণে এক বিন্দু কৃপা লাভ করেছে, অন্যতায় জানতে পারবে না। অর্থ দিয়ে, পয়সা দিয়ে, ধন সম্পদ, শক্তি, বিদ্যা, বুদ্ধি দিয়ে নয়। সেই বিদ্যা জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ বুদ্ধি যদি চিত্ত বিদ্যিলে দিক বিজয়ী করিব আমি বিদ্যার কার্য নহে, আর কৃষ্ণরে ভজিব বিদ্যা সত্য কয়ে। অর্জুন মায়াবদ্ধ জীবের মতো প্রশ্ন করছেন, আর এটার পরিকল্পনা আমাদের সকলকে তিনি শিক্ষা প্রদান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো গীতার গঠন তত্ত্ব হচ্ছে, ব্যাসদেব গীতা রচনা করেন। আগে লিখিত ছিল না, স্মৃতি শাস্ত্র ছিল। তো ভগবান বলছেন, মমে বংশে জীবলোকে জীবভূত সনাতনা, যে সকল জীবই হচ্ছে আমার সন্তান, আমার অংশ। আর নবম অধ্যায় তিনি 33 নং শ্লোকে বলছেন, এই মানব দেহ ভজনের সার্থকতা। এই মানব দেহটা হচ্ছে, আর যখন এই মনুষ্য দেহ ধারণ করেছে, সমস্ত কর্ম ত্যাগ করে আমার ভজনা করো। তিনি ভগবদ্গীতার নবম অধ্যায় 33 নং শ্লোকে বলছেন যে মানুষ দুই জাতি, দৈব্য এবং অসুর। যারা অনন্য চিন্তায় আমার উপাসনা করে, আমি তাদেরকে সংরক্ষণ করি। তিনি ভগবদ্গীতার নবম অধ্যায়ের 22 নং শ্লোকে বলছেন, আমার বা ভগবানের স্মরণ দ্বারা পাপ নাশ হয়। তিনি বলছেন যে ভগবানের স্মরণ দ্বারা, এবং পাপী থেকে পাপিষ্ট হলেও আমার স্মরণ করে তাকে দুঃখ সাগর হইতে ত্রাণ করি। ভগবদ্গীতার তিনি 4th অধ্যায়ের 36 নং শ্লোকে বলছেন, ঈশ্বরের অনুভূতি হচ্ছে জ্ঞান। ভজনের সার সবার কিন্তু অধিকার রয়েছে। দুরাচারের লোক হলেও ভক্তি সহকারে ভজনা করে তিনি সাধু। ভগবৎপথের বিনাশ নেই, ভগবান তিনি গীতায় বলছেন। ভক্তি কখনো ব্যর্থ হয় না, কয় নাই স্বল্প কালের জন্য পাপ থেকে, বড় বড় পাপ থেকে পরিত্রাণ করে। তা তিনি ভগবদ্গীতায় বলছেন, সকলের হৃদয়ে ঈশ্বরের বাস রয়েছে। হে অর্জুন, সমস্ত জীবের দেহরূপ যন্ত্রে আরোহণ করে আমার মায়ার দ্বারা তাকে আমি ভ্রমণ করি। তো যজ্ঞ সকল ইন্দ্রিয় কর্মের মনের চেষ্টার দ্বারা জ্ঞান প্রকাশিত হয়। আত্মা সংযম আহুতি দেন। তো যজ্ঞ না করে কেউ সুখী হতে পারে না। তো পরলোক কেমন প্রাপ্তি হবে? সবার যজ্ঞের অধিকার আছে, যজ্ঞহীন লোক মনুষ্য দেহ পায় না। একমাত্র অনন্য ভক্তির ঈশ্বর দর্শন সম্ভব হয়, যা ভগবদ্গীতায় বলছে। অনন্য ভক্তির দ্বারা আমাকে জানতে পারে, চিন্ময় ধাম প্রাপ্ত হয়, আত্মা সত্য সনাতন, তিনি ভগবদ্গীতায় বলছেন। তো এই যুদ্ধটা কোথায় হয়েছে? ইদম সরিলম কুন্তে ক্ষেত্র মিতব্যতে, ভগবদ্গীতার 13 2 শ্লোকে বলে, হে কুন্তে, এই দেহ একটা ক্ষেত্র, আর এর মধ্যে বীজ বপন করো।
ভালো মন্দ যা কিছু রয়েছে 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, সংস্কার, 5টি বিকার, 3 গুণ এবং সদ্গুরুর আশ্রয়ে সাধক পরম ধর্ম পরমাত্মার দিকে ধাবিত হয়, তাকে ধর্মক্ষেত্র বলে। আর এই 2 প্রকৃতি হচ্ছে দৈব্য এবং অসুর। তো পুণ্য জাগ্রত হলে মানুষ কর্ম ভেবে যা করে নিজের বুদ্ধি দিয়ে তা কর্তব্য পালন হয় না। তো এইভাবে ভগবদ গীতার জ্ঞান প্রদান করছেন। কুরুক্ষেত্র হচ্ছে কোথায়? যে আধ্যাত্মিক অর্থে দিক থেকে হচ্ছে 10 ইন্দ্রিয়, মন মিলিত হয় 11 অক্ষুনি, মন ইন্দ্রিয়ের দ্বারা গঠিত হয়, আসুর সম্পদ অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র, সত্য জেনেও তিনি অন্ধ, সহকারে গান্ধারীর ইন্দ্রিয় আধারযুক্ত। তো এইভাবে এই দেহটা হচ্ছে একটা কুরুক্ষেত্র, যা ভগবদ গীতার 13 অধ্যায় 2 নং শ্লোকে তিনি সেখানে বর্ণনা করছেন। গীতার মহিমা বা গীতার মাহাত্ম্য সম্পর্কে শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতার মাহাত্ম্য তিনি বলছেন যে শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় সুখাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপে অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণা তার অতীত সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেরকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতা গঙ্গার জলে একটি বার স্নান করে, তার ফলে তার জড় জীবনের মলিনতা একবারে বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরমেশ্বর ভগবান পুরুষোত্তম ভগবানের মুখশ্রিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বুদ্ধি সাহিত্য পাঠ করার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ কীর্তন আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করবার প্রয়োজন নেই। একটি মাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে মানুষ তার সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে। ভগবদ গীতা হচ্ছে বেদের সার, আর এই গীতা স্বয়ং ভগবানের মুখশ্রিত এবং উপদেশ বাণী। গঙ্গার জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার আর কি বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত উল্লেখ রয়েছে, কিন্তু ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই। তবে আমাদের একটি বুঝতে অসুবিধা না হয় যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতা উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতে সার, তার ঠিক একটি গাভীর মতো রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেমন গোবৎসের মতো জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার এই অমৃতময় দুগ্ধ পান করেন। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রে একং ভগবান, একটি ধর্মের একটি বৃত্তি। তাই ভগবদ গীতার মাহাত্ম্য বলছেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। সারা পৃথিবীতে মানুষের জন্য সেই একটি শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্রম এব, সমগ্র বিশ্ব চরাচরে এক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। তো এক মন্ত্র, এক প্রার্থনা, এক স্তুতি। তো এইভাবে ভগবদ গীতার মাহাত্ম্য স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে বর্ণনা করা রয়েছে। সেখানে ব্যাসদেব তিনি বলছেন গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ পদ্ম থেকে নিঃসৃত হয়েছে, আর সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী, সর্বধর্মময়ী। গীতা অভ্যাস করা একান্ত প্রয়োজন। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক অথবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসারের পাপ থেকে তিনি বিষ্ণুধামে গমন করেন।
কেহ প্রত্যহ গীতাধারী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করে দেন যে গীতা পাঠ করে। যিনি গীতা শাস্ত্র লিখেন বা বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রী হরির পূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবন উপকারের জন্য এই গীতা শাস্ত্র তিনি প্রকাশ করেছেন। মহাভারতের সার সুধা বিষ্ণু মুখোশ নিঃসৃত গীতারূপ গঙ্গা বাড়ি পান করলে পুনর্জন্ম হয় না। চতুর্বর্গ ফল অভিলাষী ব্যক্তির প্রত্যহ কৃষ্ণ মুখ যে শ্রিত বাণী শ্রবণ করা, পাঠ করা একান্ত প্রয়োজন। যিনি নিত্য গীতা পাঠ করেন তিনি সব সময় সব রকমের পাপ থেকে তিনি মুক্ত হন। শ্রী বৈষ্ণবীয় তত্ত্ব সারমিতে গীতার মাহাত্ম্য বর্ণনা করা রয়েছেন। যে শৌনক ঋষিরা বলছেন, হে সুত, পুরাণকালে নারায়ণ ক্ষেত্রে মহামণি ব্যাসদেব যে গীতার মাহাত্ম্য বর্ণনা করছেন, তো সুত গোস্বামী তিনি সেখানে বলছেন ভগবান তিনি উত্তম জিজ্ঞাসা করছেন তারা গীতার মাহাত্ম্য সম্পর্কে। সেখানে বলছেন শ্রীকৃষ্ণ তিনি যেভাবে বর্ণনা করছেন, কুন্তির পুত্র তা কিঞ্চিত ফল জানেন। তিনি বলছেন ব্যাসদেব, শুকদেব, যজ্ঞবল্ক, রাজর্ষি, জনক তারা কিছু কিছু জ্ঞাত রয়েছেন। তো গীতার মাহাত্ম্য সম্পর্কে তিনি সেখানে বর্ণনা করছেন। যে ব্যক্তি গুর সংসার উত্তীর্ণ হতে চায় তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখে পার হতে পারেন। গীতার জ্ঞান শ্রবণ না করে যে মূঢ় আত্মা সর্বদা অভ্যাস যুগের মুখ্য লাভে করতে চায় তাকে বালকেরা উপহাস করে। তো যারা অহর্নিশি গীতা পাঠ বা শ্রবণ করে তারা কখনো সাধারণ মানুষ নন, তারা নিশ্চয় দেবতুল্য, এতে সংশয় নেই। ভগবান কৃষ্ণচন্দ্র গীতার দ্বারা অর্জুনের যে সগুণ নির্গুণ পরব্রহ্ম ভক্তি তত্ত্ব কীর্তন করেছেন। এই সম্বন্ধে ভগবদ গীতার মহিমা অপার। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে তার ভার্যা প্রিয় হয়, তিনি যশ, সৌভাগ্য, আরোগ্য লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। যে গৃহে গীতা অর্চিত হয় সেখানে কোনো অভিশাপ বা অবিচার বা দুঃখ সেখানে প্রবেশ করতে পারে না। গীতা অনুশীলনের রত ব্যক্তির ভারদ্য ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব হয়ে থাকে। গীতা সর্বদা অধ্যয়ন করে দেহে বা দেহ ত্যাগের পর দেহ রক্ষক রূপে দেবতা, ঋষিরা, যোগীরা অবস্থান করেন। যেখানে গীতা বর্তমান থাকে সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদ বৃন্দরা সেখানে থাকেন। ভগবান বলছেন না, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার্বস্বরূপ, গীতা আমার জ্ঞান, গীতায় আমার অভ্যেয় জ্ঞান, গীতার ফলে আমি ত্রিভুবন পালন করি। তিনি গীতাকে এত কোথায় স্থান